অন্যদিকে শুভেন্দু অধিকারীর পোস্টার ছেঁড়া নিয়ে ফের সন্দেশখালীতে উত্তেজনা তৈরি হয়েছে। সন্দেশখালীর বাগদিপাড়ায় বিক্ষোভ, বিজেপি কর্মী সমর্থকদের এই বিক্ষোভ। পোস্টার ছেঁড়ার অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেস নেতৃত্বের। শুভেন্দু অধিকারীর পোস্টার ছেঁড়া নিয়ে ফের একবার সন্দেশখালীতে উত্তেজনা তৈরি হয়েছে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, এ বিষয়ে কি জানা যাচ্ছে? গতকালকে পরে আজকে বিশেষ করে দুপুর বেলায় সন্দেশখালীর যে বেরবুজির 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাগদিপাড়ার মোড়ে সেখানে বিরোধী দলনেতার ছবি ছিঁড়ে কে বা কারা রাতের অন্ধকারে দুষ্কৃতীরা ছিঁড়ে দিয়েছে। এর প্রতিবাদে কিন্তু আজকে সেখানে মহিলারা বিক্ষোভ, অর্থাৎ বিজেপি নেতা কর্মী সমর্থকদের বিক্ষোভ। তাদের দাবি যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ধরনের কাজ করেছে এবং অবিলম্বে পুলিশের ঘটনাস্থলে পুলিশ গেছে, পুলিশকে ঘিরে তারা বিক্ষোভ দেখায়। তাদের দাবি অবিলম্বে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি তৃণমূল নেতৃত্ব দাবি করেছে এই ধরনের সস্তা রাজনীতি তারা করেন না। কেন এই ধরনের, যেহেতু ওখানে সন্দেশখালীতে তৃণমূলের যথেষ্ট শক্ত সংগঠন রয়েছে, যেভাবে সন্দেশখালীর একের পর এক ভিডিও ভাইরাল সত্য প্রকাশ আসছে, সামনে রাজ্যের মানুষ দেখছে, তাতে বিজেপি নেতৃত্ব তার পায়ের তলাতে মাটি সরে যাচ্ছে বলে মহিলাদেরকে সামনে রেখে তারা এই আন্দোলন কর্মসূচি করে নতুন করে উত্তপ্ত করার চেষ্টা করছে। আসলে সামনে যে নির্বাচন রয়েছে তার 1 জুন, সেই নির্বাচনের সন্দেশখালীর মাটিতেই বিজেপি তারা কিন্তু ভোট দেবে না। মা বোনেরা তারা জানতে পেরেছে, এই সত্য ঘটনা বেরিয়ে পড়েছে। গঙ্গাধর কয়ালের যে ভিডিও, একের পর এক ভিডিও ভাইরাল হয়েছে, যেভাবে সন্দেশখালী মহিলা মা বোনেদের যেভাবে সম্মান রাজ্য এবং দেশের মানুষের কাছে লুণ্ঠিত হয়েছে, তাতে কিন্তু রীতিমতো তাদের পায়ের তলাতে মাটি সরে যাওয়ার পরে তারা পরিকল্পনা করে এই ধরনের ঘটনা করে তৃণমূলকে কালিমালিপ্ত করছে রাজনৈতিকভাবে। একদমই, অবশ্যই। আপাতত ধন্যবাদ তোমায় সঞ্জিত। আমরা কথা বললাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। কারা করছে? কেন করছে কি জানি না, কারা করছে? ছেড়ে দেবো বলে দাও না।